নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতিদিনের রান্নাতে মুগ, মুসুর, ছোলা কোনো না কোনো ডাল হয়েই থাকে। তবে আজ আমি সেরকমই একটা বিউলির ডালের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এখানে আমি 1 বাটি মতো বিউলির ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বর্ধমানের মানুষেরা যেভাবে বিউলির ডালটা রান্না করে খেয়ে থাকেন, আজ আমি সেইভাবেই আপনাদের রান্নাটা করে দেখাবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে বিউলির ডালটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। মুগ ডাল আমরা যেভাবে ভেজে নিই সেইভাবে এই বিউলির ডালটাকেও একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে আবার ডালটা ভালো করে সেদ্ধ হবে না। হালকা আঁচে ডালটা ভেজে নেওয়ার পর ডালের কালারটা দেখুন এরকম একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে, আর ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই পর্যায়ে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এবার ডালটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এই ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ডালটাকে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নেব। এতে করে ডালের মধ্যে যে পাউডারটা দেওয়া থাকে সেটা আর থাকবে না। দেখুন ডালটাকে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। তারপর ডালে একটু জল দিয়ে দিয়েছি। জল সমেত ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ডালের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যদি তেল দিয়ে দেন তাহলে বিউলির ডালটা আর প্রেসার কুকারের ঢাকনাতে আটকে যাবে না। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এই বিউলির ডালটা যেহেতু সেদ্ধ হতে দেরি হয় তাই আমি 5-6টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি। আমি শিলে বেটে নিচ্ছি, তবে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে শিলে যদি বেটে নেওয়া যায় এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। গোলমরিচ, মৌরি, আদা ও কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। বিউলির ডালটা আমি 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গোল হাতার সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে ডালটা খেতে খুব ভালো লাগবে। এবার এই ডালের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা যদিও বা বিউলির ডালে দেওয়া হয় না, তবুও আমি এখানে সামান্য 1 চিমটি দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটা দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি 1.5 বাটি মতো দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে বিউলির ডালটাতে একটু ফোড়ন দিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। এবার তেল গরম হয়ে এলে তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে জল মেশানো ডালটা এতে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে আরও একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তারপর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে মৌরি, আদা, গোলমরিচ ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তবে এই মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
যাতে ফ্লেভারটা সুন্দর আসে তাই কাঁচা লঙ্কা দুটো দিলাম। এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাবার মতো বিউলির ডাল। এই ডালটা আলু পোস্তর সঙ্গে দারুণ খেতে লাগে। এবার আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আলু পোস্ত দিয়ে গরম গরম ভাতের সাথে এরকম বিউলির ডালের রেসিপি থাকলে দারুণ লাগে। আমরা বর্ধমানের মানুষেরা এইভাবেই বিউলির ডালটা রান্না করে খেয়ে থাকি। আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আমার এই বিউলির ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।